যাদেরকে যাদেরকে আমি আমার ওই যে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমার লাউ নষ্ট হয়ে যাচ্ছে, লাউয়ের কড়া নষ্ট হয়ে যাচ্ছে, আমি পরাগায়ন করার পরও নষ্ট হয়ে যাচ্ছে কেন, কেউ কি এটার ভালো পরামর্শ দিতে পারবেন কৃষি উপর যাদের অভিজ্ঞতা আছে? তো যারা বলছে ফকির খাওয়াতে হবে, মেসকিন খাওয়াইতে হবে, মিলাদ পড়াইতে হবে, তাদের উদ্দেশ্যে বলতেছে এই যে দেখেন লাউ কাটি, এই যে লাউ কাটি, লাউ কাটি, লাউ কাটলাম, দেখছেন কত বড় লাউ কাটলাম, আরও লাউ আছে দেখাচ্ছি। ইস, আমার গাছের লাউ নষ্ট হয়ে গেছে দেখি কত খুশি। ফকির খাওয়ামু, মেসকিন খাওয়ামু, আসো লাউ আরও দেখাই। এই যে আমার গাছের লাউ, হ্যাঁ এই যে আমার গাছের লাউ, এটা দেখাও ক্লোজ করে। এই যে লাউ আছে, হ্যাঁ আরও আছে লাউ, এখানে করলা ধরছে। এই যে আমার গাছের লাউ, এই যে আমার গাছের লাউ, এই যে ধরছে লাউ, আরও আছে লাউ। যারা এত খুশি হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে দেখাইতেছে, কোনো ফকিরও খাওয়াবো না, মেসকিনও খাওয়াবো না, লাউ আরও আছে। এই যে লাউ, লাউয়ের পাশাপাশি দেখেন আমার গাছের বরবটি, দেখছেন মাশাল্লাহ বরবটি। এই যে বরবটির ছাইজ দেখেন মাশাল্লাহ, এক একটা বরবটি 2 হাত লম্বা। কতটুক লম্বা হয়েছে দেখি, আমার হাতের মধ্যে ধরো, দেখছেন 1 হাত 1.5 হাত লম্বা এক একটা বরবটি মাশাল্লাহ। এই যে করলা দেখেন আমার গাছের করলা, যারা তো খুশি হয়ে গেছেন ফকির, এই যে বরবটিতে ভরা, দেখছেন কত বরবটি ধরছে। এই যে করলা ধরছে, অনেক বরবটি ধরছে। এই যে একটা লাউ আছে, এই যে লাউ দেখেন, মাছার লাউটা দেখাও। এই যে লাউ আলহামদুলিল্লাহ, এই যে লাউ আছে। তো আমি তো টবে লাগাইছি, টবে লাগিয়ে আলহামদুলিল্লাহ করে যে পরিমাণ লাউ ধরছে। মিষ্টি কুমড়া এই যে বাইর হয়েছে, মিষ্টি কুমড়া বড় হচ্ছে। মিষ্টি কুমড়া এবার করি নাই, ভয়ে করি নাই, যে পরিমাণ কুমড়া ধরে আমি খুব আতঙ্কিত ছিলাম মিষ্টি কুমড়া নিয়ে। তারপরে হ্যাঁ, তারপরে এই যে আমার এখানে লাউ গাছের অবস্থা দেখেন, এটা মাটি থেকে এই গাছটা বুনছি, এই ওগুলা টবে ছিল, যেগুলো লাউ ধরছে দেখাইছি এতক্ষণ, ওগুলা টবে। আর এখানে দেখেন লাউ গাছের অবস্থা, এটা এখনও ধরে না, এটা তো ধরবে লাউ ইনশাল্লাহ, খুব খুব শীঘ্রই লাউ ধরবে। এখানে এই যে কলমি শাক এই পর্যন্ত খাইছি আলহামদুলিল্লাহ, এখন আবার খাওয়ার সময় হয়ে গেছে। বাংলাদেশে হলে এই লাউ শাক, এই যে লাউয়ের আগাগুলো কি কসকচ্ছে আগা, এগুলো সব খেয়ে ফেলতো সবাই নিয়ে নিয়ে, ঠিক না? এই যে আমার গাছের লেবু দেখেন, যারা এত খুশি হয়ে যাচ্ছেন আমার লাউ নষ্ট হয়ে গেছে দেখি, বাবা রে বাবা। এই যে আমার গাছের লেবু, এই যে দেখাচ্ছি আমার এই যে বেগুন গাছের অবস্থা দেখেন, আমার বেগুন গাছের অবস্থা দেখেন কি পরিমাণ মাশাল্লাহ করে বেগুন। এই যে বেগুন, এই যে বেগুন গাছের ঢালে ঢালে বেগুন, ঠিক আছে? এই যে বেগুন গাছ আছে। এবার আপনাদেরকে দেখা আমার আম গাছ, বাংলাদেশের সেই আম, আমার যে আম, গত বছর আম গাছের চারা বললাম না, এই যে আম গাছে যে নতুন পাতা আসছে, একটু স্লো হচ্ছে বাট হবে ইনশাল্লাহ, যেহেতু চারা আসছে। আজকে আমাদের বৃষ্টি হয়েছে। এই যে এখানে এই যে টমেটো গাছে টমেটো পাকা ধরছে, টমেটো গাছের যত্নই করি, এবার টমেটো এবং মিষ্টি কুমড়া দুটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই, গাছও লাগাই না, এটা আমার এমনি হয় বিসি থেকে। এই যে মরিচ গাছ, এক একটা মরিচ গাছ আলহামদুলিল্লাহ করে মাশাল্লাহ অনেক ভালো অবস্থা আছে, মরিচ ধরতেছে। আমি আপনাদেরকে দেখাই কি পরিমাণ মরিচ ধরছে ওইগুলা গাছে, চেয়ারের কারণে সব উল্টাপাল্টা করে রাখছে। এই যে মরিচ গাছ, খুব ক্লোজ করে মরিচ দেখাও। এই যে দেখেন মরিচ ধরছে, এই যে মরিচ, এই যে এই গাছে আসে দেখাও, এই যে এই গাছে দেখো, এটাতে একদম বড় হয়েছে মরিচ। এই যে খুব ক্লোজ করে দেখাচ্ছে, এই যে মরিচ ধরছে, এই যে মরিচ মাত্র ধরা শুরু হয়েছে। এই যে মরিচ, এই যে মরিচ গাছে মরিচ ধরে এবার মনে মনে মরিচ হবে। এইখানে আমি যে পরিমাণ আমার শাক হয়েছে, এই শাকগুলো যদি আমি দেশে আটি করে করে বিক্রি করি, মিনিমাম 500 ইউরোর শাক বিক্রি করতে পারবো। তো যারা এত খুশি হয়েছেন, এত খুশি হয়েন না, আপনাদের খুশির ছোটা আমি সানগ্লাস চোখে দিছি শরমে। আর আমার লাউ শাক, ডাটার শাক যে পরিমাণে খাইছি, কেমন খাইলাম নু, অনেক, যেই পরিমাণ লাউ শাক, এবং ফ্রিজিং করছি 12 মাসের জন্য। আমাদের 12 মাসে আর সবজি কিনতে হবে, 12 মাস আমাদের শাক কিনতে হবে না। লাল শাক, ডাটার শাক যে পরিমাণ ফ্রিজ করছি, আর গত বছরের এখনো কুমড়া আছে এইটাই। আর লাউ শাকটা ফ্রিজ করি না, কারণ লাউ শাক নরম শাক, এটা ফ্রিজ করলে বেশি একটা মজা পাওয়া যায় না।
তো যারা এত খুশি হচ্ছেন তাদের খুশি হওয়ার কোনো কারণ নেই। বাই বাই। আপনাদের খুশির ছোট আমি সানগ্লাস চোখে দিয়ে ফেলাইছি। ওকে, আপনাদেরকে দেখাইলাম, আবারও দেখাই। আমার লাউটা দেখেন, এই যে দেখছেন, আজকে এটা রান্না হবে। লাউ ওকে, কি দিয়ে রান্না করবেন আন্টি? চিংড়ি মাছ, লাউর সাথে যায় চিংড়ি মাছ। ওকে, বাই বাই। সবাই ভালো থাকবেন, এত খুশি হয়ে না। ফকিরও খাওয়াবো না, মিসকিনও খাওয়াবো না, মিলাদও পড়াবো না। আল্লাহ হাফেজ।